এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই মতিঝিল আইডিয়াল স্কুল থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, একটু জানতে চাই মতিঝিল আইডিয়াল স্কুলে এবার ফলাফল কেমন হয়েছে, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীরা কি বলছেন, এখন পর্যন্ত কি ফলাফল পাওয়া গেছে কিনা, স্কুলে পৌঁছেছে কিনা? পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিনেট থেকে সর্বাধিক সুরক্ষা। দেখুন, ফলাফল হয়ে গেছে এবং শিক্ষার্থীদের কাছেও সেই ফলাফল চলে এসছে। মতিঝিল আইডিয়ালে প্রায় 2500 শিক্ষার্থী রয়েছেন, তার মধ্যে প্রায় 2000 শিক্ষার্থী তারা কিন্তু জিপিএ 5 পেয়েছেন এবং এখানে পাশের হার 99% বেশি। প্রথম দিকে আমরা এখানে একেবারেই শিক্ষার্থী শূন্য দেখতে পাচ্ছিলাম, যারা স্কুলের শিক্ষার্থী বা তারাই শুধুমাত্র ছিল, পরীক্ষার্থী খুব বেশি ছিল না। তবে কিছুক্ষণ আগে থেকে আমরা আসলে দেখেছি যে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু একে একে আসা শুরু করেছেন এবং তাদের অভিভাবক সহ শিক্ষকদের সঙ্গে তারা দেখা করছেন, তারা শিক্ষকদের সঙ্গে কথা বলছেন এবং তারা যে উচ্ছ্বসিত জিপিএ 5 পেয়ে এবং তার পাশাপাশি তাদের ভালো ফলাফল করে সেই উচ্ছ্বাস কিন্তু তারা প্রকাশ করছে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এক পাশে আসলে অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন এবং শিক্ষার্থীদের একটি বড় অংশ তারাও কিন্তু আসলে এই যেই মতিঝিল আইডিয়ালের ভেতরে যে মাঠ রয়েছে সেখানে তারা অবস্থান করছেন এবং তারা একে অপরের সঙ্গে তারা যে কুশল বিনিময় এবং তার পাশাপাশি পরীক্ষার ফলাফল যে ভাগাভাগি সেই আনন্দ প্রকাশ কিন্তু তারা আসলে করছেন। সব মিলে তারা যেটি বলছেন যে সেই প্রায় 10 বছর বা তার চেয়ে বেশি সময় ধরে তাদের যেই সাধনা বা তাদের যে চেষ্টা, সেই চেষ্টার পরেই আসলে 10 বছর পরে যেই এসএসসি পরীক্ষা এবং তারপরে যে ফলাফল সেটিতে তারা কিন্তু আসলে অনেক বেশি আসলে সন্তুষ্ট এবং এই যে কষ্টের পর তারা এই ফলাফলটি পেয়েছেন সেটি নিয়েও তারা সন্তোষ প্রকাশ করছেন। এখানে একটি বিষয় একটু জানিয়ে রাখি যে পেপসোডেন্টের পক্ষ থেকে এই যে মতিঝিল আইডিয়াল স্কুল কলেজ মানে 2500 শিক্ষার্থী রয়েছে, তাদের মধ্যে 800 জনকে তারা কিন্তু আসলে বিভিন্ন রকমের গিফট এবং মিষ্টি বিতরণ করছেন এবং যারা আসলে পরীক্ষা দিয়েছেন তাদেরকে সেরকম 800 জনকে পেপসোডেন্টের পক্ষ থেকে সেই পুরস্কার এবং সেই যে গিফট বক্স সেটি কিন্তু দেওয়া হবে। আমি যদি এই স্কুলের কথা বলতে চাই, প্রায় প্রতি বছরই আমরা দেখি যে এই স্কুলে পাশের হার 99 এবং 100% থাকে এবং এই যে জিপিএ 5 সেটিও কিন্তু আসলে অনেক বেশি থাকে। আপনি নিশ্চয়ই জানেন যে এসএসসি পরীক্ষা এবং এর ফলাফল প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ বড় একটি পরীক্ষা, এখান থেকে আসলে ভালো ফলাফল করার উপর অনেক কিছু নির্ভর করে। তারই ধারাবাহিকতায় তবে এই বছর আমরা দেখছি যে এইখানে স্কুল প্রাঙ্গণে কিন্তু শিক্ষার্থীদের ভিড় খানিকটা কম। তার কারণটি হচ্ছে অনলাইনে সরাসরি ফলাফল পেয়ে যাওয়ার কারণে অনেকেই স্কুলে আসলে আসতে চান না। কিছু সংখ্যক কিন্তু আসলে তারপরে এসছেন। আমরা 11:30 পর্যন্ত একেবারেই ফাঁকা দেখছিলাম, তারপরে কিন্তু আমরা দেখেছি যে অনেকটাই কিন্তু যারা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক রয়েছেন তারা কিন্তু এখানে আসলে এসছেন এবং তাদের যে ফলাফল, তাদের যে আনন্দ সেটিকেই তারা কিন্তু ভাগ করে নিচ্ছেন এবং এই 10 বছরের সাধনা, 10 বছরের পড়াশোনা, তার যে ফলাফল পাওয়ার পর যে উচ্ছ্বাস সেটি তারা প্রকাশ করতে কিন্তু স্কুলে এসছেন। রায়হান, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যাচ্ছি বেইলি রোডের ভিকারুন্নেসা নূন স্কুল থেকে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, একটু জানতে চাই যে ভিকারুন্নেসা নূন স্কুলের শিক্ষার্থীরা সবসময় কিন্তু আমরা দেখে এসেছি ভালো করে, এবার পাশের হার কেমন, আর শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী যারা আছেন তারা কি বলছেন? জি, এবারও পাশের হার কিন্তু ভিকারুন্নেসা নূন হাই স্কুল অ্যান্ড কলেজে বরাবরের ধারাবাহিকতায় বজায় রেখেছে বলা যায়। যদিও শিক্ষকরা বলছেন যে তারা আরও বেশি মানে শতভাগই যেন পাশ করে বা সবার যে ভালো রেজাল্ট মানে ভালো ফলাফল হয় সেরকম প্রত্যাশা ছিল তাদের। তারপরেও তারা প্রত্যেক শিক্ষার্থীকেই সাধুবাদ জানাচ্ছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আমরা ইতিমধ্যে কিন্তু ফলাফল পেয়েছি, তার আগেও কিন্তু শিক্ষার্থীরা অনলাইন মাধ্যমে জেনে জানতে পেরেছিল বা তারা খোঁজ নিচ্ছিল। কিছুক্ষণ আগে স্কুল কর্তৃপক্ষ সেটা জানিয়েছে। আমরা জেনেছি যে এবার ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2206 জন, এর মধ্যে পাশ করেছে 2161 জন, ফেল করেছেন মানে অকৃতকার্য হয়েছেন 34 জন। এবারের পাশের হার দেখাচ্ছে 98.45 মানে 98.45%। জিপিএ 5 পেয়েছেন, মানে মোট শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছেন 1528 জন, মানে জিপিএ 5 পাওয়ার হার কিন্তু 70.71। তো এই ফলাফলে কিন্তু শিক্ষকরা বলছেন যে তারা ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছেন। তবে তাদের প্রত্যাশা যে শতভাগ শিক্ষার্থী পাশ করবেন এবং প্রত্যেকেই জিপিএ 5 পাবেন।
এরকম প্রত্যাশাকে আসলে তারা কামনা করছেন যে আগামীবার সেই প্রত্যাশা তারা পূরণ করবেন। একই সাথে কিন্তু যারা অভিভাবক তারা কিন্তু বলছেন যে তারা খুশি, যার সন্তান মানে যে অভিভাবক। দেখতে পাচ্ছি ফুটেজে কোনো একটি ক্যাম্পেইন চলছে, এটা কি স্কুল কর্তৃপক্ষ থেকেই যারা ভালো রেজাল্ট করেছেন, যেমনটি আমরা আইডিয়াল স্কুলে শুনছিলাম যে ভালো রেজাল্ট যারা করেছেন তাদের পুরস্কৃত করা হচ্ছে, সেরকম কি কোনো কিছু কিনা? হ্যাঁ, আমরা দেখছি যে এখানে যারা ভালো ফলাফল করেছেন তাদেরকে পুরস্কৃত করা, তাদের এই উল্লাসটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য পেপসুডেন্ট একটি উদ্যোগ নিয়েছে। পেপসুডেন্টের তরফ থেকে যারা এবার পরীক্ষার্থী ছিল এবং মানে ফলাফল হয়েছে যারা পাশ করেছেন প্রত্যেক শিক্ষার্থীকেই, শুধুমাত্র রেজাল্টের ভিত্তিতে না, প্রত্যেক শিক্ষার্থীকেই তারা পুরস্কার দেবেন বলে এরকম একটি আয়োজন করেছেন। তারা পেপসুডেন্টের পক্ষ থেকে একটি গিফট বক্স দিচ্ছেন এবং মিষ্টি দিচ্ছেন, উপহার সামগ্রী দিচ্ছেন। আমরা দেখছি পেপসুডেন্টের তরফ থেকে কিন্তু এই উদ্যোগটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে, যে শিক্ষার্থীদের এই আনন্দ উল্লাসকে বাড়িয়ে দিতে যে আরেকটু প্রচেষ্টা, সেটাই কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। আর সর্বোপরি বলা যায় কিন্তু যে শিক্ষার্থী কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার ৭৯.23%। আরও জানাতে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, একটু জানতে চাই যে অন্য বছরের তুলনায় পাশের হার বৃদ্ধি পেয়েছে কুমিল্লা বোর্ডে, কিন্তু অকৃত কার্যের সংখ্যা বেড়ে গেছে অঙ্কে, এটার কারণ কি সার্বিকভাবে বলবেন রেজাল্ট নিয়ে? আসলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার কিন্তু গতবারের তুলনায় খুব বেশি না। এবার শুধুমাত্র 1% বৃদ্ধি পেয়েছে। যেমন 2023 সালে যেটি ছিল 78.42, এবছর কিন্তু সেটি হচ্ছে 79.23। আর জিপিএ এর দিক দিয়েও কিন্তু আমরা দেখছি যে খুব বেশি একটা জিপিএ 5 বৃদ্ধি পেয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না। গত বছর যেটি ছিল 11,623 জন, এবছর কিন্তু 12,100 জন জিপিএ 5 পেয়েছে। আর আমরা যেটি জেনেছি যে এবার কুমিল্লা বোর্ডের যে মোট 162টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই একজন শিক্ষার্থী 0% পাশের হার এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। তবে যেটা আমরা শিক্ষা বোর্ডের মাধ্যমে জেনেছি যে এবার সবচেয়ে বেশি ফেল করেছে যারা, তার মধ্যে বেশিরভাগই কিন্তু গণিতে ফেল করেছে। আর গণিতে ফেলের হার সেটি হচ্ছে যে শিক্ষা বোর্ড বলছে যে গণিতে প্রশিক্ষিত শিক্ষকের যেমন সংকট আছে, তেমনি শিক্ষার্থীরা কিন্তু গণিতে খুব বেশি একটা চর্চা করেনি, যে কারণে কিন্তু গণিতের পাশের হার কম রয়েছে। অন্যদিকে গণিত ভীতিও কিন্তু রয়েছে। শিক্ষার্থীরা আমরা দেখেছি যে বলছিল যে পরীক্ষার আগে আসলে গণিতের যে চর্চা সেটি করা হয় না। আর যা অনেকেরই আমরা দেখেছি যে গণিতে ভয় থাকে, সে কারণে কিন্তু গণিতে ফেলের হারটা বেশি হয়েছে বলে আমাদেরকে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে। আর অন্যদিকে আমরা দেখেছি যে কুমিল্লা শিক্ষা বোর্ড কিন্তু সব দিকে মেয়েরা এগিয়ে। এখানে পাশের হার যেমন মেয়েরা এগিয়ে, তেমনি জিপিএ 5-এর ক্ষেত্রেও কিন্তু মেয়েরা এগিয়ে রয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে মেয়েদের ক্ষেত্রে জিপিএ 5 যেমন 6,836 জন মেয়ে শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে, সেই জায়গায় কিন্তু 5,264 জন ছেলে শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। সেই বিষয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক শহীদুল ইসলামের কাছে যে মেয়েরাদের সংখ্যাটি বেশি কেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে রাষ্ট্রীয়ভাবে মেয়েদেরকে পৃষ্ঠপোষকতা বেশি করার কারণেই আসলে কুমিল্লা শিক্ষা বোর্ডে মেয়ে শিক্ষার্থী বেশি রয়েছে। আর আপনি একটা বিষয় জানেন যে কুমিল্লা শিক্ষা বোর্ডের 6টি জেলা কিন্তু কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর, এই জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাশের হার এবার কিন্তু চাঁদপুরে। আর এবার এই কুমিল্লা বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে, অর্থাৎ পাশের হারের দিক দিয়ে এগিয়ে আছে কিন্তু কুমিল্লা জিলা স্কুল। তো সব মিলিয়ে আসলে কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাশের হার গতবারের চেয়ে কিছুটা বেশি, তবে গণিতে আবার বেশিরভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে বলে আমাদেরকে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছিল। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে এসএসসি পরীক্ষার ফলাফলের সর্বশেষ খবর। তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।